গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখান থেকে আমার আজ ব্লগটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আজ সকাল 8টা থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে। আগের ব্লগগুলোতেই তোমাদেরকে বলেছি যে শরীর খুব একটা ভালো নয়, সেই জন্য রেগুলার ভিডিওটা করে উঠতে পারছি না। সেটা একটা ভীষণ সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যত চেষ্টা করছি যে প্রত্যেক দিনের ভিডিওটা প্রত্যেক দিন দেব, কিন্তু কিছুতেই প্রত্যেক দিনের ভিডিওটা দিয়ে উঠতে পারছি না। আমার সবার কাছে অনুরোধ যে ভিডিওগুলো একটু তোমরা বেশি বেশি করে দেখো, যাতে চ্যানেলটা একদম রিচ ডাউন না হয়ে যায়। চ্যানেলটা রিচ ডাউন হয়ে গেলে ফের আবার একটা নতুন চ্যানেল খুলতে হবে, সেখানে আবার প্রথম থেকে শুরু করতে হবে, সেখানে একটু সমস্যাই হয়ে যায়। আর এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এখানে চাও করে নিয়েছি আর সকালের টিফিনটাও বানিয়ে ফেলেছি। আর আমাদের এখানে ভীষণ বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি চলছে, একদম বৃষ্টি থামাথামির কোনো সিনই নেই। আর এখন একটু বৃষ্টিটা ধরেছে, সেজন্য আমি একটু বাজার গেছিলাম। বাজার থেকে মাছ, সবজি, কয়েকটা জিনিসপত্র কিনে নিয়ে চলে এসেছি। আর এত বৃষ্টি হলে মাছ সেরকমভাবে ভালো মাছ পাওয়াও যায় না, তো আমি কিছু ভোলা মাছ কিনে নিয়ে এসেছি। আজকে ভোলা মাছেরই ঝাল করব। যদিও আমি ভোলা মাছ খুব একটা পছন্দ করি না আর খুব একটা খেতেও ভালোবাসি না। আর আমি একটু ছোট ছোট চিংড়ি নিয়ে এসেছি, সেই চিংড়িগুলোকেও ভেজে নিচ্ছি। তোমাদের সাথে লাস্ট ব্লগে দেখা হয়েছে ওই বাড়িতে, তারপর আর ব্লগ করা হয়নি। আর আমি অনেক দিনই চলে এসেছি এখানে। তবে ওই বাড়ি থেকে আসার সময় আর ব্লগ বানাইনি। ওই সময় আর ব্লগ বানাতে ভালোও লাগে না, মানে কাঁদতে কাঁদতে তো বাড়ি আসি, সেই সময় আর মাথায় থাকে না। বাপের বাড়ি তো বাপের বাড়িই হয়, ওখানে যাওয়ার সময় যতটা মজা করতে করতে যাই, আসার সময় ততটাই দুঃখ করেই ফিরি। এখনও চোখের জল ফেলতে ফেলতেই ওখান থেকে আসি, কেন ওখানে এতজন, আর সারা দিনটা কিভাবে কেটে যায় বুঝেই উঠতে পারি না। আর এখানে তো পুরো নিজে একা একা, এখানে একা থাকতে আমার একদমই ভালো লাগে না। আর যেহেতু আমার বাড়িটা অনেকটা দূরে, ও বাড়ির সঙ্গে যে সবসময় যোগাযোগটা রাখবো বা দুবেলা আসা যাওয়া করব সেটা তো সম্ভবই নয়। সেই প্রত্যেক মাসে কি 2 মাস 1 মাস ছাড়া ছাড়া ও বাড়িতে যেতে হয়। আর ওদিকে ঢ্যাঁড়স চিংড়ি করে নিয়েছি, আর এখানে ভোলা মাছটাকে পেঁয়াজ দিয়ে ভালোভাবে কষা কষা করে ঝাল করে নিচ্ছি। আর তোমাদের দাদা এইমাত্র অফিস বেরিয়ে গেল। আর বাইরের ওয়েদারটা দেখো ভীষণই খারাপ, যখন তখনই বৃষ্টি নামছে। আর আমি এই সুযোগে স্নানটাও করে নিয়েছি, কেন বেলাতে স্নান করলে চুলটা একদম শুকোতে চাইছে না, আর ভীষণ ঠান্ডাও লেগে যাচ্ছে। আর সেই আগের মতো গরমটাও নেই যে ঘরের কাজ করতে গেলে পুরো ঘেমে চান করে যাব। ওয়েদারটা এখন বেশ ঠান্ডা, সেই জন্য আগে ভাগেই চান করে নিয়েছি। কয়েকদিন বাড়ি ছিলাম না, বাড়ির অবস্থা ভীষণ খারাপ হয়েছিল। আর তার মধ্যে তো আমার শরীরটাও ভালো নেই, প্রত্যেক দিনই বেরোতে হচ্ছে, সেজন্য ঘরদোরটা বেশ ভালো করে গোছাতেও পারছিলাম না। আজকের ভাবলাম যে ঘরদোরটা খুব সুন্দর করে গুছিয়ে নেব। ঘরটা খুব সুন্দর করে গোছানো থাকলে মনটাও বেশ ভালো লাগে, আর ঘরটা দেখতেও ভীষণ ভালো লাগে। আর আমি কয়েকদিন বাড়ি না থাকলে ঘরদোর ভীষণ নোংরা হয়।
আর ঘরের কাজকর্ম তোমাদের দাদা কিছুই করতে পারে না, সেজন্য আরও বেশি সমস্যা হয়। ও সেই বাড়িতে আসে, বিছনাটা করে আর ঘুমিয়ে পড়ে, আর ঘরের অন্যান্য কোনো কিছুতেই হাত টাত সেই রকম দেয় না। আর আমি প্রত্যেক দিনই চাদর কিন্তু ঝেড়ে পাতি। চাদর ঝেড়ে পাতলে না চাদরটা খুব পরিষ্কার লাগে। আর আজ হাতে একটু সময় আছে, তো সেই জন্য ভাবলাম চিরুনিগুলো একটু ধুয়ে নিই। চিরুনিগুলো 15 দিন ছাড়া ছাড়াই আমি ধুয়ে ফেলি, তো এবারে একটু লেট হয়ে গেছে চিরুনিগুলোকে ধুতে। আর চিরুনি যত পরিষ্কার থাকবে চুলোটা কিন্তু ততটাই কম হবে। আর চিরুনিতে যদি নোংরা থাকে তাহলে কিন্তু হড়হড় করে চুল উঠে যায়। আর আমার ড্রেসিং টেবিলটা ভীষণ প্রিয়, আর এই জায়গাটাও আমার ভীষণ প্রিয়, কিন্তু এই প্রিয় জায়গাটা দেখো ভীষণ নোংরা হয়ে আছে, তো সেই জায়গাটাকেই ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। আর ড্রেসিং টেবিল একটু গুছিয়ে রাখলে দেখতেও ভীষণ ভালো লাগে, আর ঘরটা ভীষণ পরিপাটিও দেখতে লাগে। আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। তোমাদের একটা লাইক আমার পরবর্তী ব্লগ বানাতে অনেক বেশি মোটিভেট করে। আর তোমাদের দাদা সব জিনিস বার করেছে, কিন্তু একটা জিনিসও গুছিয়ে রাখিনি, সেই আমাকেই আবার হাত দিতে হলো। আর এই যে বুদ্ধটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু আমার বাবা আমাকে দিয়েছে। বাবা নিজের জন্যই কিনেছিল, কিন্তু আমার দেখে এত পছন্দ হয়ে গেছে, বাবাকে বলতেই বাবা বলল নিয়ে যা, আমি পরে আর একটা কিনে নেব। আমার এই সোফার অবস্থাটাও ভীষণ খারাপ ছিল, এদিকে প্যান্ট ওদিকে গেঞ্জি এভাবে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছিল। সেগুলো সমস্ত কিছু পরিষ্কার করে আর দেখো কত সুন্দর করে সোফাটাকে পেতে দিলাম। ঘরের যেদিকেই দেখছি শুধু দেখছি নোংরা ধুলো পড়ে রয়েছে, সেই সবগুলোকেই মুছতে হচ্ছে। আর যদিও আমি রোজ কাজটা করেই নিই, প্রত্যেক দিনের মোছামুছিগুলো প্রত্যেক দিনই করি, এই জন্য কিন্তু ঘরদোর বেশি নোংরাও হয় না আমাদের। বিকেলে বেশ কয়েকটা জিনিস কেনার আছে, কিন্তু ওয়েদারটা দেখো, দেখে বুঝতেই পারছো যে কী হারে বৃষ্টি হচ্ছে। আর বেশ কিছু জিনিসপত্র এই দোকান থেকে নেব। আর এই দোকানে না সমস্ত জিনিসপত্র পাওয়া যায়, তবে এত বড় দোকান তো একটু খুঁজে বার করতে হয়, সেখানে কিন্তু সময়টা অনেকটা চলে যায়। আর এই রকম করে ঘুরে ঘুরে মার্কেটিং করার মজাটাই কিন্তু আলাদা। আর আমরা প্রায় সময় কিন্তু মার্কেটিংটা করতেই আসি, ছোটোখাটো কোনো জিনিস নিলেও এখানেই আসি, আর সেই সময় আমরা মার্কেটিংয়ের ভিডিওটাও করে নিই। বেশ কিছু জিনিসপত্র নেওয়া আছে, সেইগুলোই নিয়ে নেব, কেন তোমাদের দাদা এবারে মুদিখানার বাজার করেছে, অনেকগুলো জিনিস মিসিং, মানে আমি হয়তো লিখিনি, সেই জন্য সেইগুলো নিয়েও আসিনি, তো সেইগুলোই টুকটাক করে কিনে নিচ্ছি।
দোকান থেকে অনেকক্ষণ আগেই চলে এসেছি, আর চলে এসেই রাত্রে রান্নার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। আজকে রুটি আর আলু কুমড়োর তরকারি করব। রাতের রান্নাটা করলেই কিন্তু কাজ মোটামুটি শেষ, আর সেরকম কাজ নেই। রাত্রে রান্নার পর না আর কোনো কাজ করতে ইচ্ছাও করে না। মনে হয় সারাদিনের এত ক্লান্তি থাকে যে চুপচাপ ঘরে শুয়ে থাকতেই ইচ্ছা করে। আর এখানে আলু কুমড়োর তরকারিটা রেডি হয়ে গেছে, একদম রেডিই বলা চলে তরকারিটা। আর এদিকে রুটিগুলো করে নিচ্ছি। আর আজকের মতো ব্লগটাও এখানেই শেষ করছি। কাল আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে যাব। সবাই খুব ভালো থেকো, খুব সুস্থ থেকো। সবাইকে টাটা, সবাইকে গুড নাইট।